অনেক কিছু ভ্যাট অ্যান্ড ট্যাক্স রিলেটেড, অনেক কিছু আপনার কাস্টমস রিলেটেড, ডিউটি রিলেটেড। সো আমরা যেটা চেষ্টা করেছি যে স্টার্টআপগুলো এখন গ্রোথ ফেজে যাবে, যারা একটা ম্যাচুর ফেজে, তাদেরকে কি করে আরও ফাইন্যান্সিয়ালি স্ট্রং পজিশনে হেল্প করা যায়, গভর্নমেন্টের কি কি পলিসিগত সহায়তা করা যায়, ফাইন্যান্সিয়াল কি কি সাপোর্ট দেওয়া যায়, আমরা আপনাদের কাছ থেকে শুনে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেটা বাজেটে রিফ্লেক্ট করার। আপনারা যদি আমাদের বাজেটে দেখেন, যেটা মাননীয় অর্থমন্ত্রী আপনার গত 11 জুন পাবলিশ করেছেন, এখানে আপনার কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চান। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা বাজেট পেশ করার আগে উই হ্যাড মাল্টিপল মিটিং, এবং উইদাউট ওনার সাপোর্ট ছাড়া আমরা এখানে আসতে পারতাম না। সো আপনারা যে সাহায্য সহযোগিতা পেয়েছেন, হিউজ ক্রেডিট গোজ টু মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এই বাজেটে আমরা 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছি, এবং বলা হয়েছে যে প্রয়োজন হলে এই তহবিল সরকার আরো বৃদ্ধি করবে। আপনাদের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ছিল যে 15% ভ্যাট। 15% ভ্যাট আপনারা রিকোয়েস্ট করেছিলেন 10 to 5%-এ, সেইখানে আমরা 0%-এ এই ভ্যাট এবং ট্যাক্স নামিয়ে আনছি। স্টার্টআপের কাজে ব্যবহৃত বিদেশি সেবা, অফিস, কর্মস্থল, অন্যান্য স্থাপনার উপর ভাড়া এবং খরচের উপরও 15% ভ্যাট ছিল, যেটা সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে আগামী 10 বছরের জন্য। আপনাদের অনেকের ছিল যে স্টার্টআপ কমিউনিটিতে ডিপেন্ডিং অন আপনার বিজনেস মডেল, যে রেভিনিউর উপরে ট্যাক্স হবে না ইনকামের উপর ট্যাক্স হবে, প্রফিটের উপর ট্যাক্স হবে। এটা নিয়ে আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, এবং তারপরে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আপনারা সেটা প্রফিটের উপর হবে, সেটা রেভিনিউর উপর হবে না, এবং এটাও আগামী 10 বছরের জন্য। সো আমি এই জন্যে এটা হাইলাইট করলাম যে আমরা যদি চর্চা কিংবা রাফিয়া ফ্যাশন হাউস দেখি, তাদের সমস্যা কিংবা তাদের চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট। সো আমি তাদেরটাই আসবো, বাট যারা ম্যাচুর যিনি, ইনশাল্লাহ আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি এই সকল পদক্ষেপগুলো আপনাদেরকে সহায়তা করবে। এবং ওয়ান থিং ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই। এখানে কাশিফ ভাই আছেন, সাদিয়া আপা বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন আমি যখন ওনাদের সাথে কথা বলছিলাম, আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম, হোয়াট ইজ ইউর ভিশন, হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ। তো ওনারা বললো যে বাংলাদেশে আমরা এটা করছি, যে দেন উই ওয়ান্ট টু গো সাউথ ইস্ট এশিয়া। আমার মনে আছে আমি আপনাদের বলছিলাম কাশিফ ভাই যে সাউথ এশিয়া, ইস্ট এশিয়া আপনি যেতে পারেন, বাট সাউথ ইস্ট এশিয়া ইজ এ ভেরি কম্পিটিটিভ মার্কেট। সাউথ ইস্ট এশিয়াতে আপনার বুকিং আছে, অ্যাগোডা আছে, ট্রাভেল লোকা আছে, অ্যান্ড প্রাইস সেন্সিটিভিটি ইজ ভেরি হাই। সো আপনি যে নিশে কম্পিট করেন তার জন্য মিডল ইস্ট ইজ মাচ বেটার অপরচুনিটি ফর ইউ। এবং আই ওয়াজ ভেরি হ্যাপি যে ওনাদের সাথে ডিসকাশনের পরে দেন দে শেয়ার যে তারা অলরেডি সৌদি গভর্নমেন্টের সাথে নুসুক অ্যাপের সাথে ইন্টিগ্রেট করে ওমরার জন্য তারা অলরেডি মিডল ইস্টে এক্সপেনশন করার চিন্তা ভাবনা করছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনাদের মঞ্চে আমি যে কজন গ্রোথ পর্যায়ে দেখেছি, দেয়ার আর মাল্টিপল স্টার্টআপ, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আমরা দুনিয়াতে আমাদের এই স্টার্টআপগুলোকে এক্সপ্যান্ড করতে পারবো, এবং উই ক্যান এস্টাবলিশ অ্যান্ড উই ক্যান মেক আওয়ার মার্ক ইনশাল্লাহ এট দ্য গ্লোবাল স্টেজ।